প্রিয় খামারি ভাইরা, যারা মাছ মুরগি গবাদি পশুর সাথে জড়িত, কিন্তু খাবারের দামের কারণে অনেকে লস খাইতেছেন। এখন এই লস কিভাবে লস থেকে বাইর হওয়া যায়? ভাই, আপনারা বিষয়টা হচ্ছে কি, আপনারা কি করেন, যারা মুরগি পালেন তারা সবসময় চান যে আপনাদের মুখে তুলে কিভাবে খাবার যদি খাওয়াই দেয় তাহলে আপনারা সন্তুষ্ট, কিন্তু নিজে ইচ্ছাকৃতভাবে কোনো কিছু করতে চান না। নিজে খাবার তৈরি করা যায়, জানেন আপনারা? এই যে কোম্পানিগুলো যারা আছে তারা কিন্তু নিজেরা খাবার তৈরি করে। প্রত্যেকটা কোম্পানি খাবার তৈরি করে 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 তারা ছোট থেকে বড় হয়েছে। কেউই কিন্তু আপনার ওই মার পেট থেকে কিন্তু আপনার পয়রে কিন্তু কেউ কোম্পানি করতে পারে না। তো আমি যারা লেয়ার মুরগি পালেন, আমি তাদের উদ্দেশ্যে বলতেছি, আজকে ডিমের বাজার 60 টাকা দেখি আপনারা হতাশায় ভুগতেছেন। খাবার কিনতে আছেন 2600, 2700, 2800 টাকা। চাইলে কিন্তু আপনারা 2100 টাকায় খাবার তৈরি করতে পারেন, প্রযুক্তি আছে। তবে ভুট্টাটা যার যার এলাকা থেকে কম দামে কালেকশন করা লাগবে। ভালো ভালো মানের ভুট্টা আপনার ময়শ্চারাইজ লাগবে 13 থেকে 14, এরকম ময়শ্চারাইজ দেখে ভুট্টাটা কিনবেন। তাহলে আপনার ভুট্টাটা মোটামুটি যদি আপনার 30 টাকার ভিতরে যদি ভাঙায় নিতে পারেন আধা ভাঙা, তাহলে আমি কিন্তু 35 টাকা, ঢাকা 35 টাকা বাজার, তো আধা ভাঙা ভুট্টা বা 34 টাকা বাজার। এই জন্য ঢাকার দাম ধরে আমি হিসাব করছি, তাতে খরচ পড়ে আমাদের ধরেন 2300 টাকা পড়ে। এক বস্তা লেয়ার মুরগির খাবার তৈরি করতে 2300 টাকা পড়ে। কিন্তু আপনাদের এলাকায় ভুট্টার দাম যদি 30 টাকা যদি কিনতে পারেন, তাহলে ধরেন আমরা 50 কেজি 100 কেজি খাবারে 60 কেজি ভুট্টা দিই, তাহলে এইখানে 5 টাকা করে যদি কমে, তাহলে এখানে 300 টাকা কমতেছে। আবার সয়াবিন মিল আমরা কিনি ধরেন 58 টাকা বা 59 টাকা, বা কোনো জায়গায় 60 টাকাও আছে। এখন ঢাকায় একটু দাম বেশি, বা অন্য জায়গা একটু দাম কমে পাওয়া যাইতে পারে। তো আপনারা যদি সয়াবিনটা যদি ভুট্টাটা যদি এলাকা থেকে কিনতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার 2100 টাকার উপরে আমি মনে করি যে পড়বে না। কারণ দেখেন, আমাদের ভুট্টাই এইখানে কিন্তু 60% ভুট্টা দেওয়া লাগে। লেয়ার মুরগির খাবার তৈরি করতে 60% ভুট্টা দেওয়া লাগে। এরপরে বাকি দেওয়া লাগে আপনার 22% দেওয়া লাগে সয়াবিন। রাইস পালিশ দেওয়া লাগে আপনার 5 কেজি। পোলট্রি মিল 60% বা 65%, এইটা দেওয়া লাগবে 5 কেজি। আমি কিন্তু বলি না যে আপনারা আমার কাছ থেকে মাল কিনেন। আপনার যেইখান থেকে সুবিধা হয় সেই জায়গা থেকে আপনারা মাল কিনবেন। আমার কাছে সব আছে, কিন্তু আমি ভুট্টা সয়াবিন এগুলো বর্তমানে দাম বেশি বিধায় আমি এই জন্য বলতেছি যে আপনার এলাকা থেকে কিনলে 2100 টাকায় কিনতে পারবেন, মানে টোটাল খরচ পড়বে 2100 টাকা লেয়ার মুরগির। কিন্তু আপনি যদি আমার কাছ থেকে বা ঢাকা শহর থেকে যদি কিনেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার 200 টাকা বাইরে যাবে। তা এটা নিজেদের উত্তর অঞ্চল থেকে কিনলে ভালো না? যাই হোক, তারপর আমি আপনাদের বলে দিই কয় টাকা পরে। এইখানে ফর্মুলাটা আমি একটু দেখাই দিই। আমরা লেয়ার মুরগিতে ডিসিপি, যেটা ড্রাই ক্যালসিয়াম ফসফরাট, এইটা ব্যবহার করি 500 গ্রাম, লাইসিন 150 গ্রাম, টক্সিন বাইন্ডারের ভিতরে কয়েকটা কোয়ালিটি আছে। যেমন ইটালির কোম্পানি, এটা কিন্তু আপনার 120 টাকা কেজি। আবার যদি আপনার পোল্যান্ডের নেন, পোল্যান্ডের মাল যদি নেন, তাহলে 180 টাকা কেজি। আবার আপনার এই যে সিঙ্গাপুরের মালের দাম বেশি। কিন্তু যদি ইটালি একটা নেন, ইটালি এই কোম্পানিটার নাম ইটালি দিছে, কিন্তু মালটা তৈরি হয় বাংলাদেশে। এটার আপনার কেজি পরে 120 টাকা। যাই হোক, ভালো মানের, গুণগত মান ভালো আছে, খারাপ আছে। এই ভালো মান দেখে কিনবেন। 100 গ্রাম টক্সিন, মেথোনিন 2-3 কোয়ালিটির আছে। মেথোনিন অ্যাবোনিকেট যেটা, এইটা সবচেয়ে ভালো, এইটা দেবেন 100 গ্রাম। সালেস্টাপ সালমোনেলা কিলার, যেটা জীবাণু ধ্বংস করে। বাইরে থেকে যদি কোনো মাল নিয়ে আসেন, ওটার ভিতরে সালমোনা ইকোলাই হইতে পারে মুরগির, এই জন্য সালেস্টাপ দেওয়া লাগে। কোনটা কিসের জন্য দেওয়া লাগে আমি এটা বলি। লেয়ার প্রিমিক্স, ভিটামিন প্রিমিক্স, লেয়ার যেটার ভিটামিন প্রিমিক্স, এইটা আপনার 200 গ্রাম দেওয়া লাগবে। এনজাইম কয়েক কোয়ালিটির আছে, যেমন মাল্টি এনজাইম আছে। এই মাল্টি এনজাইমের ভিতরে 10টা এনজাইম থাকে। আবার শুধু এনজাইম আছে, হজম শক্তি বৃদ্ধি করে। আরেকটা আছে ফাইটাস। এই ফাইটাসের কাজ কি? ফাইটাসের কাজ হয়েছে ভুট্টার ভিতরে যে ফ্যাটটা থাকে, এই ফ্যাটটারে ভাঙা। ফাইটাস এনজাইমের কাজ হচ্ছে এইটা। যাই হোক, এখন ইসেলটা ডিমের পুষ্টিটা বাড়ায় এবং ডিমটা বড় করে। এই হয়েছে ইসেলের কাজ। অনেক সময় দেখা যায় ডিম ছোট হয়ে যায়, এই জন্য আপনার হলে গিয়া ইসেলটা দেওয়াই লাগে, ডিমের প্রোডাকশনটা বাড়ায় ইসেলে। কলিং কিসের জন্য ব্যবহার করি? কলিং আমরা 100 গ্রাম, ইসেল কিন্তু 40 গ্রাম দিছি, এনজাইম 50 গ্রাম, আবার ইসেল 40 গ্রাম। এইখানে কলিং আছে 100 গ্রাম,
লাইমস্টোন পাথর 7 কেজি, পোল্ট্রি মিল 5 কেজি, রাইস পালিশ 5 কেজি, অ্যান্টিঅক্সিডেন্ট 50 গ্রাম, সোয়া মিল 22 কেজি। সোয়া মিল হলো কি আপনার ওই যে 3 কোম্পানির আছে, ফ্রেশের আছে, এটা 22 কেজি দেবেন। বুটটা কিন্তু দেওয়া লাগবে 60%, 60 কেজি দেওয়া লাগবে, আর সাথে লবণ দেওয়া লাগবে। আচ্ছা, এখন আমি আপনাদের একটু বলি কলিংটা কেন দেবো। কলিংটা দেবো আপনার যদি মুরগির ফ্যাটি লিভারের চর্বি যদি বেশি হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে কলিংটা কিন্তু আপনার ওই লিভারের চর্বিটা কাটবে কলিংটা। তারপরে আমরা লাইমস্টোন পাথর, এটাও চর্বি কাটে এবং আপনার এটা ক্যালসিয়াম হিসেবে কাজ করে, আবার ডিসিপি কিন্তু ড্রাই ক্যালসিয়াম ফসফরাস। ক্যালসিয়ামের ভিতরে অনেকগুলো ভাগ আছে, একটা হচ্ছে ড্রাই ক্যালসিয়াম ফসফরাস, আর একটা হচ্ছে শুধু ক্যালসিয়াম। আচ্ছা, যাই হোক, পোল্ট্রি মিল 65% প্রোটিন বা 60% প্রোটিন ক্যালকুলেশন করে দেখা লাগবে যে আমার 18% প্রোটিন বা 18.5% প্রোটিন আছে কিনা, বা ক্যালোরি আছে 2850 ক্যালোরি আছে কিনা। তা আমি এই জন্য ভুট্টাটা 60 কেজি দিছি ক্যালোরিটা মিলানোর জন্য। ক্যালোরি যদি কম হয় সেই ক্ষেত্রে ডিম প্রোডাকশন কম হবে। আবার প্রোটিনটাও সঠিক মাত্রা রাখা লাগবে। অতিরিক্ত প্রোটিন হলে আবার রক্তমাস হবে। লেয়ার মুরগির অতিরিক্ত প্রোটিন দেওয়া যাবে না, আবার কম দিলে আবার ডিমের প্রোডাকশন আসবে না। কিন্তু এগুলো হিসাব ছাড়া কাজ করা যাবে না, হিসাব মিলে তারপর কাজ করা লাগবে। যাই হোক, আপনারা 5 কেজি রাইস পালিশ দেবেন, যেটা ওই যে আতপকুড়া যেটা বলে 5 কেজি দেবেন। আর পোল্ট্রি মিলটা দেবেন হলে গিয়ে 5 কেজি। আচ্ছা, এইখানে অ্যান্টিঅক্সিডেন্ট 50 গ্রাম দিছি, সোয়াবিন দিছি 22 কেজি, বুটটা দিছি 60 কেজি। এখন এটা কোনটা কতটুকু ক্যালোরি প্রোটিন আছে এটা কিন্তু আমি হিসাব করেই চারটা বসাইছি। বিগত দিনে আমি অনেক লোকেরই দিছি এই ফর্মুলা, কিন্তু এখন মানুষ দেখতাছি যে মানে ডিমের বাজার কমে যাওয়ার পরে অনেকে হতাশায় ভুগতেছে যে এত যদি খাবারের দাম হয় আর ডিমের বাজার যদি এই হয়, তাহলে তারা কিভাবে টিকে থাকতে পারবে। আমি কিন্তু এর আগে কখনোই, যখন বাজার ভালো ছিল, আমি কিন্তু কখনোই কিন্তু আপনার ওই ফর্মুলা কিন্তু পাবলিশ করি না, কারণ একটা ফর্মুলা তৈরি করতে 5 থেকে 6 বছর লেগে গেছে। এইটা আমি যদি পাবলিশ করে দিই, আমি আসি, আমার কাছে থাক, আমার দরকার নেই, এটা তো আমার বিক্রি করে খাওয়া লাগবে এমন কোনো কথা নেই। এই জন্য আমি দিই না। গরুর ফর্মুলা, মাছের ফর্মুলা, সব ফর্মুলাই, ফিডের ফর্মুলা, আপনার ব্রয়লার মুরগির সব ফর্মুলাই আমি করে রাখছি, কিন্তু এটা আমি কখনোই পাবলিশ করি না, কাউকে দেখাইও না। নিজে নিরিবিলি সুপে সাপে কইরে পরীক্ষা করি যে আমার রেজাল্টটা কি আছে, আগের চেয়ে কি কমছে না বাড়ছে। না, অনেক সময় দেখা যায় মেডিসিনের কারণে বা আপনার ফর্মুলার কারণে আপনার ওজন কম বেশি হয়, যার জন্য পরীক্ষা করা লাগে, যাতে আবার ভুলে গেলে সমস্যা। একটা কাজ অনেকদিন বসে শিখে যদি ভুলে যায় তাহলে সমস্যা না। যাই হোক, সুপ্রিয় দর্শক, এখন বিষয়টা হচ্ছে কি করবেন সিদ্ধান্ত আপনার। আমি আমার কাজ যেটুকু হেল্প আমার দ্বারা হয় সেটুকু আমি চাবো যে সাহায্য করার জন্য। আমি স্ক্রিনে আপনাদের নাম্বার দিয়ে দিতেছি। যদি এরপর ওই যে ফর্মুলা আমি কিন্তু দেখাই দিছি, এরপরও যদি আপনারা না বোঝেন তাহলে আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিতেছি। এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে এই মুহূর্তে কল দিলে আমি ছবি তুলে রাখবো। এইটা আপনাদের চার্ট আমি দিয়ে দেবো। চার্ট আমি ধুয়ে তো আর পানি খাবো না, বা আমি মরার পরে আমি এটা কবরে নিয়ে যাবো না যে আমি চার্টটা কবরে নিয়ে যাই, ঠিক আছে। আমার চারটে হাত পা খালিই যাবে। যা কিছুই করি, টাকা পয়সা যা কিছুই করি, সব ফেলাই দিয়ে যাও। তা আমার দ্বারা যদি আপনাদের উপকার হয় তাহলে আপনারা করেন। আমি ফর্মুলা দিয়ে দিছি, আপনারা যেখান থেকে খুশি সেখান থেকে আপনারা ভুট্টা সয়াবিন কালেকশন করে কম দামে 30 টাকায় চেষ্টা করবেন, 30 টাকার ভিতরে ভুট্টাটা কালেকশন করার, 30 থেকে 31। সয়াবিনটা একটু কম রেটে কালেকশন করবেন। কিন্তু পোল্ট্রি মিল আপনার 130 টাকার কমে যদি যান, তাহলে কিন্তু এটার প্রোটিন কিন্তু ওই ইউরিয়া দিয়েও কিন্তু করে অনেকে। পোল্ট্রি মিলে প্রোটিনটা বাড়ায়, ইউরিয়ার ভিতরে কিন্তু আপনার 150% প্রোটিন আছে, এটার সাথে মিক্সার করে প্রোটিনটা বাড়ায়। ওইটা ল্যাব টেস্টে দিলে ওই প্রোটিনটা লেগে দেখা যায় না। তা যাই হোক, তারা লেখে 60%, হ্যাঁ, কিন্তু ভিতরে গেলে কি বোঝা যায় যে মুরগির আসলে প্রোটিনটা সঠিক আছে কিনা। যাই হোক, সুপ্রিয় দর্শক, এখন যাদের মনে করেন যে আমি খাবার খরচ এইভাবে কিনে যদি খাওয়াই, আমি টিকতে পারতাছি না বর্তমান বাজারে, তারা চাইলে আপনারা নিজেরা খাবারটা তৈরি করে খাওয়াতে পারেন, সমস্যা নাই। যার লেয়ার মুরগি আছে, তারা আমার কাছে সব ধরনের ফর্মুলা আছে, আপনারা চাইলে নিতে পারেন, আমি আপনাদের দিয়ে দেবো। তো আমি কোনটা কতটুকু দেওয়া লাগবে এটা আমি বলে দিছি, চার্টে বলে দিছি। তো আজকে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আমার জন্য দোয়া করেন। খোদা হাফেজ।